হ্যালো এভরিওয়ান, আমি সুরভি। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই আরো একবার স্বাগত। আজকে আমরা আলোচনা করব নবম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে। দেখো আমাদের প্রশ্ন কি আছে। পৃথিবীর আহ্নিক গতির সপক্ষে প্রমাণসমূহ। এই যে পৃথিবীর আবর্তন গতি রয়েছে, আবর্তন গতি সংঘটিত হচ্ছে, এর পিছনে যে প্রমাণগুলি রয়েছে সেটা কিন্তু আজকে আমাদের আলোচনার বিষয়। পৃথিবীর আহ্নিক গতির সাপেক্ষে প্রমাণসমূহ। যে গতির দ্বারা পৃথিবীর নিজ অক্ষ বা মেরুদণ্ডের ওপর পশ্চিম থেকে পূর্ব দিকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে প্রায় 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ডে বা প্রায় 26 ঘন্টা একবার আবর্তন করে তাকে কিন্তু বা সেই গতিকে কিন্তু আবর্তন গতি বা আহ্নিক গতি বলা হয়। অর্থাৎ যে গতিতে পৃথিবী কি করে নিজের অক্ষের বা মেরুদণ্ডের চারপাশে একবার ঘোরে তাকে কিন্তু কি বলা হচ্ছে, পৃথিবী আবর্তন গতি। এক্ষেত্রে সময় কতটা লাগছে, প্রায় 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড বা প্রায় 24 ঘন্টা বা একদিন। ঠিক আছে, পৃথিবীর বা যে আহ্নিক গতি আছে তা বিভিন্ন ভাবে প্রমাণ করা যায়। যেমন দিন ও রাতে পর্যায়ক্রমিক সংঘটন। আবর্তন গতি আছে বলে মোটামুটি প্রতি 24 ঘন্টায় পৃথিবীর যে কোনো স্থান পর্যায়ক্রমে একবার সূর্যের সামনে আসে। আবর্তন গতি আছে বলে পৃথিবী নিজের অক্ষের চারপাশে ঘুরছে বলে কিন্তু পৃথিবীর যত স্থান রয়েছে সবগুলোই কিন্তু দিনে একবার করে কিন্তু সূর্যের সামনে আসছে, ফলে সেই স্থানে তখন দিন হচ্ছে। যদি পৃথিবীর আবর্তন গতি না থাকতো তাহলে কিন্তু পৃথিবীর যে অংশ শুধু সূর্যের সামনে থাকতো সেখানে সবসময় দিন এবং বিপরীত দিকে কি থাকতো, রাত থাকতো। যদি হলো পৃথিবী নিজের অক্ষের চারপাশে না ঘুরতো, কোনো স্থান হচ্ছে সূর্যের দিকে কখনো আসতোই না, আবার কোনো স্থান কি হতো সবসময় সূর্যের দিকেই থাকতো। ঠিক আছে, তাহলে কোনো স্থানে সবসময় দিন এবং কোনো স্থানে সবসময়ের জন্য রাতই থেকে যেত। এর থেকে বোঝা যাচ্ছে যে পৃথিবীর আবর্তন গতি রয়েছে। 2 নম্বর প্রমাণ কি আছে, পৃথিবীর অভিগত গোলাকৃতি। কোনো নমনীয় বস্তু বা নরম বস্তু যখন তার অক্ষরেখার চারিদিকে অনবরত আবর্তন করে তখন মাঝখানে সবচেয়ে বেশি কেন্দ্রবিমুখ বলে বহির্মুখী শক্তি উদ্ভব হয়। যখন কোনো নরম বস্তু নিজের অক্ষের চারপাশে ঘোরে অনবরত অর্থাৎ না থামে ঘুরতে থাকে বা আবর্তন করতে থাকে তখন কি হয়, মাঝখানের অংশ সব থেকে বেশি কেন্দ্র বহির্মুখী অর্থাৎ কেন্দ্রের বাইরের দিকে যে বলের সৃষ্টি হয় সে শক্তির উদ্ভব হয়। এর ফলে বস্তুর মধ্যভাগ কিছুটা স্ফীত হয় এবং প্রান্তদ্বয় কি হয়, ওপর নিচ বা প্রান্তদ্বয় কিছুটা চাপা হয়ে যায়। এই কারণে কি হয়েছে বলতো, পৃথিবীর যে নিরক্ষীয় অঞ্চল বা মাঝের অংশটা রয়েছে সেটা ফুলে গেছে এবং যে উত্তর মেরু এবং দক্ষিণ মেরু বা নর্থ পোল এবং সাউথ পোল কি হচ্ছে, দুই প্রান্ত চেপে গেছে। ঠিক আছে, তারপরে কোথায় আছে দেখো, পৃথিবীর আবর্তন গতির জন্য নমনীয় অবস্থা থেকে কঠিন অবস্থায় পৌঁছানোর সময় নিরক্ষীয় অঞ্চল কিছুটা স্ফীত এবং মেরুদয় চাপা হয়েছে। অর্থাৎ আবর্তন গতির জন্য কিন্তু পৃথিবীর আকৃতি হয়েছে অভিগত গোলাকার। এই কারণে অর্থাৎ আবর্তন গতির কারণে কিন্তু পৃথিবীর মাঝের স্থানটা স্ফীত অর্থাৎ ফুলে রয়েছে এবং প্রান্তদ্বয় চাপা অর্থাৎ অভিগত যে গোলক রূপটি ধারণ করেছে পৃথিবী সেটা কার কারণে হয়েছে, আবর্তন গতির ফলে কিন্তু হয়েছে। 3 নম্বর কি আছে প্রমাণ, কৃত্রিম উপগ্রহ থেকে তোলা ছবি। মহাকাশে পাঠানো বিভিন্ন কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইট যে রয়েছে সেটা থেকে যে ছবি তোলা হয় তা থেকে পৃথিবীর আবর্তন গতির নির্ভুল বা ও সর্বাধুনিক প্রমাণ কিন্তু পাওয়া গেছে। এই যে স্যাটেলাইট পাঠানো হচ্ছে, স্যাটেলাইট যে ফটো তুলে পাঠাচ্ছে আমাদের, সে ফটো থেকে আমরা কি বুঝতে পারছি যে পৃথিবীর আবর্তন গতি সত্যিকারেরই রয়েছে। 4 নম্বর কি আছে দেখো, অন্যান্য গ্রহের আবর্তন গতি। সৌরজগতে অন্যান্য গ্রহ প্রায় 8টি গ্রহ রয়েছে, পৃথিবী বাদে আরো 7টি গ্রহ, প্রত্যেকটি গ্রহেরই কি রয়েছে, আবর্তন গতি কিন্তু রয়েছে। যেমন বুধ শুক্র প্রভৃতি নিজের মেরুদণ্ডের চারদিকে আবর্তন করে চলেছে। পৃথিবী যেহেতু একটি গ্রহ, পৃথিবী যেহেতু এই বুধ শুক্র এদের মতোই গ্রহ, সেই কারণে সে সূর্যকে কেন্দ্র করে নিজের অক্ষের চারদিকে কিন্তু আবর্তন করছে, এটা বলা যায়। ঠিক আছে, তারপরে 5 নম্বর হচ্ছে ফুকোর পরীক্ষা। ফুকো নামে একজন বিজ্ঞানী যিনি পরীক্ষা করেছিলেন এবং পরীক্ষা করে বলেছিলেন যে পৃথিবী আবর্তন গতি রয়েছে। ফরাসি বিজ্ঞানী ফুকো 1851 সালে দোলক পরীক্ষার সাহায্যে প্রমাণ করেছিলেন যে পৃথিবীর আবর্তন গতি রয়েছে। অর্থাৎ পৃথিবীর যে আহ্নিক গতি বা আবর্তন গতি রয়েছে, যে প্রমাণগুলো রয়েছে সেই প্রমাণগুলো নিয়ে আজকে কিন্তু আলোচনা করলাম। সবশেষে একটি তোমাদের ছোট্ট ইনফরমেশন আমি দিয়ে রাখছি, দেখো তোমরা যা ভাবছো আমাদের সাথে যুক্ত হবে, স্ক্রিনে 2টো নাম্বার দেওয়া আছে, যে কোনো একটি নাম্বারে কিন্তু তোমরা কল করে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো। যে সুযোগগুলি পেয়ে যাচ্ছ, দেখো নোটস পেয়ে যাচ্ছ, পিডিএফ পেয়ে যাচ্ছ, ডাউট থাকলে সেটা ক্লিয়ার করার সুযোগ পেয়ে যাচ্ছ, রেকর্ডেড ক্লাসেস পেয়ে যাচ্ছ, সাজেশনস পেয়ে যাচ্ছ, এছাড়া মক টেস্ট এবং লাইভ ক্লাসেস কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। আজকে আলোচনা কিন্তু এতটুকুই ছিল, দেখা হচ্ছে পরে ক্লাসে। থ্যাংক ইউ।